বলদ কাজে। এইদিকে দেখতে পাচ্ছ আজকে চিকেন খাবো, চিকেন কষা কষা চিকেন দেখতে পাচ্ছ। মেহেন্দির জন্য বউ মেহেন্দি পড়বে, সেই জন্য টর্চ লাইট ধরে রেখেছে। গাইস এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই চুলটা দেখতে পাচ্ছ পুরো কাটিং হয়ে গেছে, কারণ কালকে যাব বিয়ে বাড়িতে। সেই খুশিতে চুল দাড়ি কেটে এসছে, এখন পুরো চিকনা সেজে। আর ওরা দেখো এখন সকালবেলা কি করছে ভাবছে। আর এই যে একে দেখো চুল দাড়ি কাটেনি, পুরো পাগল, পুরো পাগল। তুই কালকে বিয়ে বাড়ি যাবি? তোরে কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে তোরে? কেউ নিয়ে যাবে না তোরে। আর ও তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আগের থেকে চুল ফুল টাক করে রেখেছে। টাকে চুল নেই, টাকে চুল নেই নাকি চুলে টাক নেই, কোনটা? যাই হোক গাইস, কালকে হবে বিয়ে বাড়িতে মজা, এনজয়। আর আজকে আমরা কি কি করবো, মানে আমরা না, আমি কি কি করবো সেটা দেখতে থাকো। এই হচ্ছে এইসব ছেলেপেলেরা দেখো সকালবেলা উঠেই গেম খেলা চালু হয়ে যায়। ওর নাকি কালকে অ্যাডমিট কার্ড দেবে, 7খানা প্রজেক্ট একদিনের মধ্যে করতে হবে। আর ও এখন বসে আছে। ও না অ্যাডমিট কার্ড দেখছি, এটা কি প্রজেক্ট দেখছিস? প্রজেক্ট ইরি ও প্রজেক্ট দেখছে, একদিনে 7টা প্রজেক্ট কমপ্লিট করতে পারবি? ইয়েস, কোনো ব্যাপারই না আমার জন্য, সব নরমাল লেভেলটা হাই, আমার লেভেলটা হাই। আর এই যে ও গেম খেলছে, ও পড়াশোনা ছেড়ে দিয়েছে, সারাদিন গেম খেলে। ঠিক আছে, শুধু গেম, অনলি গেম থেকে, অনলি ফর গেম, অনলি ফর গেম। কি পাচ্ছিস? শান্তি তো, শান্তি, স্যাটিসফ্যাকশন। গেম থেকে সবাই শান্তি পায়, আমিও পাই। এর জন্য গেমটাকে কম খেলি, কিন্তু কাজটা বেশি করি। কিন্তু সারাদিন কাজ বলতে আমার ল্যাথ খাওয়া, ঘুরে বেড়ানো, আর এটাই হচ্ছে কাজ। তোমরা যদি আমার টিমে যোগ দিতে চাও তাহলে কিন্তু আমার সাথে আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, একসাথে ঘুরবো ফিরবো খাবো, কিন্তু টাকাটা তোমরা দেবে। ঠিক আছে? মার জিততেই হবে যে রকেট হেড মারছে দুটো রে। গাইস গেম খেলা কমপ্লিট। ঠিক আছে, গেম খেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখন একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে বলদ কাজে। সবাই খচাচ্ছে এখন। সবাই খচাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ আজকে চিকেন খাবো, চিকেন কষা কষা চিকেন দেখতে পাচ্ছ। ও তোমরা যদি খুন্তি ফেলে দিয়েছি, গাইস এখন পুকুরে স্নান করবো অনেকদিন পরে, গরমকাল যেহেতু পড়ে গেছে তাই ঝাপাঝাপি করবো সবাই মিলে। আর এইদিকে দেখতে পাচ্ছ কুকুর ঘাটা লোক, সারাদিন শুধু কুকুর ঘাটে। দেখো কি করে কুকুরের সাথে, কোনো আগামাথা নেই। দেখো 2 পিস নিয়ে এসছে, ওর মা আবার দেখছে এইখানে। ওর মা দেখতে পাচ্ছ ঠোঁটটা কিরম হয়ে গেছে, মরার মুখ থেকে বাঁচিয়ে ফেরানো হয়েছে এই কুকুরটাকে। দেখতে পাচ্ছ ঠোঁটের অবস্থা। যাই হোক, আর এইদিকে সব কি ঝান্ডা ফান্ডা নিয়ে কি সব করছে, কোনো খেয়ে তাড়াতাড়ি যা, স্নান করতে হবে, তাড়াতাড়ি যা লাগবে তাকে ছুঁজো। এই যে মানে, তো যাই হোক আমরা এখন ঝাপাঝাপি করতে থাকি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, আর এদিকে আরেকজন চলে এসছে, মানে আজকে পুরো সেই মজা হবে, সেই মজা, সেই। গাইস পুকুরে কিন্তু একজন নেমে পড়েছে, আমরা কখন নামবো বুঝতেই পারছি না, কারণ এইখানে বসে থাকলে আর নামতেও ইচ্ছা করে না, বাড়িও যেতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, খালি মন চায় যে এইখানেই বসে বসে রোদ্দুর পোয়ায় আর সারা সময়টা এখানেই কেটে যায়, কাটিয়ে দিই এই সময়টা। আর এদিকে ও বেলি ডান্স দেখাচ্ছে, কাল সামনে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষার, মাথায় কোনো টেনশন নেই, সারাদিন গেম খেলে। কালকে প্রজেক্ট জমা দিতে হবে, তার কোনো হুঁশ নেই। তো নামবো এখন, ঝাপাঝাপি করবো, গরমকাল যেহেতু পড়ে গেছে তাই এখন নাচানাচি করব, গরমের মধ্যে পুকুরে ঝাপাবো আর এনজয় করব। কি বলছি আমি নিজেও জানি না। গাইস অনেকক্ষণ আড্ডা মারা হয়ে গেছে, চুলোচুলি যা রকম ইয়ার্কি ফাজলামো সবকিছু হয়ে গেছে। এখন পুকুরে নামবো, যেহেতু গরমকাল পড়ে গেছে তাই এখন লাফাবো, ঝাঁপ মারবো। হবে না, ভালো হয় নাই। গাইস এখন উল্টো বল্ট মারবো। ইয়ো ইয়ো ইয়ো, বেশি ঘুরে গেছি, বেশি ঘুরে গেছি গাইস। এরকম গাইস স্নান করা কমপ্লিট, কারণ খুব জোর খিদে পেয়েছে। এখন বাড়িতে গিয়ে যেহেতু মাংস ভাত হয়েছে তাই লোভ সামলাতে পারছি না, অল্প একটু ঝাপাঝাপি করে এখন বাড়িতে গিয়ে খাবো মাংস ভাত। একটা জিনিস দেখো, আমার কিন্তু স্নান করে মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এরা এতটাই কুড়ে, এরা এখনো স্নান পর্যন্ত করেনি। দেখো গামছা নিয়ে এখনো বসে আছে, আর ওকে দেখো পুরো বসে আছে।
আর এইটা নাকি ওর গাড়ি, 10 টাকার বিড়ি কেনার ক্ষমতা নেই, আবার গাড়ি কিনবে। বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই বসে পড়েছি ভাত নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, সাথে মাংস হয়েছে। তোমাদের যেহেতু বলেছিলাম যে আজকে মাংস দেখাবো, তাই লোভে লোভে চলে এসেছি। যাই হোক, আগে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। যেহেতু আমার কাছে স্ট্যান্ড নাই, খুব গরিব আমি, তাই জন্য এখন কিছু করার নেই। আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। খাওয়াটা দেখালাম না, লোভ যদি দাও তোমরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ভেবেছিলাম যে ঘুরতে যাবো, কিন্তু এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি, আর এখন যাব দিদি বাড়িতে। গাইস, যাচ্ছি দিদি বাড়িতে, আর গিয়ে বলবো দিদি চা বানাবি, চা খাওয়া দেখি। দিদির কাছ থেকে চা খাবো, তারপরে একটু আড্ডা টাড্ডা মারবো, তারপরে কি কি করব দেখতেই থাকো তোমরা, দেখতে তো পারবে অবশ্যই। তো দেখা যাক, যাওয়া যাক। চলে এসেছি দিদি বাড়িতে, ঠিক আছে। এ দরজা খোল। কিরি বলদের দেখা পেয়েছি বহু বছর পরে। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। কত বছর পরে আসলো জাম্বু। চা খাবি? তুই চা খাবি? দাঁড়া চাপে দুধ চা না কফি চা? কফি, পয়সা দে, কফি চা খাওয়াচ্ছি। গাইস দেখেছো, দিদি বাড়িতে এসেছি, কফি খাওয়াবে না আমাকে, পয়সা চাইছে। আবার বড়দের মতো হাসছে। ইরি মেকআপ নিচ্ছে এটার মধ্যে মেকআপ নিতে। গাইস কালকে বিয়া বাড়ি যাবে, এদিকে তাকে চুল নাই। আর এদিকে জাম্বু, আমার বাবা খাপা জাম্বু এখনো চুলদারি কাটে নাই। আর এই যে বলদ, ওকে তো সবাই জানো, বলদ। আর একে তো তোমরা সবাই মোটামুটি কম বেশি চেনো, অনেক বছর পরেও দেখা পেলাম। এখন হারিয়ে গেছিল কোথায় জানো। আমার একটা সাদা কালারের ব্লাউজ আছে নতুন পুরো। কান্দিস কেন তুই? তোকে কে বলদ বলেছে? আমি বলদ বলেছি বলে এখন কান্না করছে। কি বলবো বলো, দেখো। এখন কেমন বেলাসে কেমন সাদা কালার এখন যে গাইস, বিয়ে বাড়িতে থাকবো মাত্র 3 দিন, আর এইখানে প্যাকিং দেখো, এখানে পুরো 1 মাসের প্যাকিং নিয়ে যাচ্ছে। এইদিকে একটা ট্রলি ব্যাগ, ঠিক আছে, আরো একটা ব্যাগ জোগাড় করবে, আর সেগুলোকে বইবে জাম্বু। কারণ জাম্বু ছাড়া আর কেউ কিছু বইবে না, তাই জাম্বু এখন খোঁচে গেছে। এই দেখো, মানে ছেলেই তো বিয়ে করতে যাবে। দেখো পুরো 1 মাসের জামা প্যান্ট নিয়ে বিয়ে বাড়িতে যাবে, থাকবে মাত্র 3 দিন। কি বলবো, এই হচ্ছে মেয়ে মানুষের কাজ। জানি না ও কতটা প্যাকিং করেছে, ও যাবে আমাদের সাথে। চা আনতে গাইস আমাকেই পাঠালো, চা আবদার করেছি দিদির কাছে, এদিকে চা আনতে আমাকেই পাঠালো, দুধ আনতে পাঠিয়েছে আমাকে। এই যে চলে এসেছি দোকানে, কাকে বলে দিয়েছি দুধ আনার কথা, কাকে এখন দুধ নিয়ে আসতে যাচ্ছে, ওই জায়গায় আসছে এখন। দাও, হ্যাঁ গাইস, দুধ না হয়ে গেছে, এখন দিদিকে গিয়ে বলবো চা বানিয়ে দিতে। গাইস, দুধ কিন্তু নিয়ে আসা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চা খেতে এসে দুধটাকেও আমারই নিয়ে আসতে হয়েছে। নে রানিং সে ফাটাফাট কফিও নিয়ে এসেছি, কফি নে। তুই বানাবি? ভালো বানাস, খাইতে পারি যাতে। যদি ভুলভাল বানাইছিস তাহলে মাইট দেবো। প্যাকিং করা কিন্তু শুরু হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ ব্যাগ ভরা চালু হয়ে গেছে। আমার এখনো ব্যাগ ভরা বাকি আছে, ওদের দিয়েই ভরাবো। রাত্রিবেলা আমার ব্যাগটাকে পুরো ফুল টু আমার সব ধোয়া ফোয়া কমপ্লিট, আর বাড়িতে গিয়ে রাত্রিবেলা গুছিয়ে সকালবেলা বেরিয়ে যাবো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ইয়ো কি মজা! টুপিটা এর মধ্যে থাক, রাত্রিবেলা আসবে, ঠান্ডা লাগবে কালকে। বাবারে, ভোর রাত্রে আসবো না। চা কিন্তু রেডি হয়ে গেছে, চা না সরি কফি। আর এখন কফি খাবো, তারপরে হবে মজা বলতে কিছুই না, জাস্ট আড্ডা মারবো। কারণ রাত্রির বেলা হয়ে গেছে, এখন আর মজা করার মতো কোথাও যাওয়ার নেই। কারণ দুপুরবেলা ল্যাদ খেয়ে খেয়ে ঘুমাচ্ছিলাম, আর এখন জাম্বু, রিম্পাদি, পাগনি আর ওই বলদটা কোথায় গেছে জানি না। আর এইখানে এখন কফি খাবো। আগে এক চমক দিয়ে নি নাকি, এই বড় কাপটা হচ্ছে আমার জন্য স্পেশাল মানুষ, কারণ আমি একটু বেশি ছাড়া খাই না। টেস্ট! তুই এইটুখানি মানুষ চা খাবি? পাক যেমন চাটা নাও। গাইস, কালকে যাব বিয়ে বাড়িতে, আর এইদিকে এখন রাত্রির বাজে 10টা। এখন মেহেন্দির আর্টিস্ট চলে এসছে, এখন ডিজাইন দেখছে, মেহেন্দি পড়বে। এদিকে হাত ফাত নিয়ে পুরো রেডি। এই যে মেহেন্দির আর্টিস্ট, দেখালাম না মুখটা। কিন্তু তোমরা যারা যারা মেহেন্দি পড়তে যাও, তারা কিন্তু আমার সাথে কমেন্টে জানাও আমাকে, আমি তোমাদেরকে অ্যাড্রেস নাম্বার সব দিয়ে দেবো। খুবই কম দামে ভালো ডিজাইনের মেহেন্দি পাওয়া যায়।
ঠিক আছে মেহেন্দি পাওয়া যায় না, পরিয়ে দেবে তোমাদের আর কি। উল্টো পাল্টা বকছি, নতুন নতুন শুরু করেছি, কি আর করবো বলো গাইস। তো এখন এখানে আলোচনা হচ্ছে, আগে সামনে করবি কোন হাতে করবি তুই? দু হাতে। দেখা দেখা দেখা, সাজান সাজান ইস মনে চোর বিয়ে হয়ে একটা মেয়ে আছে, তাও সাজান হচ্ছে সাজান। এক হাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এক হাত এখন হচ্ছে বর্তমানে। তো যাই হোক, ওর মুখে হাসি, ইরি বিয়ে বাড়ি যাওয়ার খুশি। গাইস আমরা ছেলে মানুষ বস, আমাদের খালি হেয়ার স্টাইলে স্টাইল, আর কোনো কিছু দরকার নেই, ব্যাস। স্টেজে স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে লাইট ধরে রেখেছে শুধুমাত্র মেহেন্দির জন্য, বউ মেহেন্দি পড়বে সেই জন্য টর্চ লাইট ধরে রেখেছে। লেভেলই আলাদা এইসব মানুষের। গাইস কালকে যাবো বিয়ে বাড়ি সকালবেলা উঠে, আর এদিকে আমি এখনো অব্দি ব্যাগপত্র গুছাইনি। এদিকে দেখতে পাচ্ছ ব্যাগপত্রের অবস্থা, মানে ব্যাগ তো বাইরেই আছে, আর এদিকে দেখো জামা কাপড়ের অবস্থা, এগুলো এখনো গুছাতে হবে। কিন্তু এখন রাত্রির বাজে 1টা, এখন আর গুছাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু কি করবো জানি না, দেখি কাউকে দিয়ে করাতে পারি নাকি সকালবেলা উঠে, দিদিকে দিয়েই ভাবছি করাবো।